গরমে না আর গ্যাসের সামনে দাঁড়িয়ে সত্যি বলতে রান্নাও করতে ইচ্ছা করছে না, আর কোনো মশলাদার খাবার তো খেতেই ইচ্ছা করছে না। তো সেই জন্য একটুখানি সহজ উপায় এই রান্নাটা আমি করে নিলাম। এটা রুটি বা ভাতের সাথে অনায়াসে খাওয়া যায়, আর পেটটাও ঠান্ডা থাকে। মানে সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ উপকারী একটি সবজি। ওই লাউয়ের সবজি আর কি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিলাম, আর তার মধ্যে পুরো লাউটা দিয়ে দিলাম। এখানে দেখো লাউটা আমি কুচি কুচি করে আলু ভাজার মতো হোক বা যেমন ইচ্ছা তোমাদের কেটে নিতে পারো, করে তার উপরে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। জানো তো, লাউ কাটার জন্য আলাদা কোনো মেথডের প্রয়োজন নেই, তোমরা চাইলে আরও গুঁড়ি গুঁড়ি করতে পারো। আসলে আমি এরকমই রেখেছি, কারণ লাউটা একদম কচি ছিল, তাই জন্য এরকমভাবেই কোনো রকম একটা কেটে রেখেছি। আর তারপরে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখলাম জল বেরিয়ে গেছে। ওই 5-7 মিনিট পরে। লাউ থেকে তো এমনিও একটা জল বেরোয়, আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম। তো যাই হোক, ঢাকনাটা তুলে নিয়ে যেই দেখলাম জল বেরিয়েছে, এবারে এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেবো। হলুদটা না আমি পরেই দিয়েছি, হলুদ আগে দিলে অনেক সময় না লাউটা সেদ্ধ হতে খুব সমস্যা হয়ে যায়। সেই জন্য হলুদটা লাউ সেদ্ধ হওয়ার পরই তোমরা কিন্তু অ্যাড করবে। করে আবার হাতার সাহায্যে নেড়ে চেড়ে খানিকক্ষণ ওয়েট করলে দেখবে রঙটা খুব সুন্দর আসছে। তারপরে ওপর থেকে একটুখানি আদা বাটা দেবে, সামান্য, মানে ওই 1 টিস্পুন বলতে পারো, ওরকম একটুখানি আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেবে। এবারে তোমাদের যেরকম প্রয়োজন, মানে যদি একটু ঝোলঝোল রাখতে চাও তাহলে এই অবস্থাতে নামিয়ে নেবে, আর যদি মনে করো যে না আর একটুখানি মাখা মাখা করবে তাহলে সেটাও করতে পারো। আমি সামান্য একটু ঝোলঝোল রেখেছিলাম। তারপরে একটি তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্যই সর্ষের তেল দিয়েছি, মানে ওই 1 টেবিল চামচ মতো, যাতে করে যে ফোড়নটা দেবো ওটা একটুখানি ডুবে যায় আর কি। ফোড়নে আমি কি কি ব্যবহার করেছি বলে দিই। দিয়েছিলাম রাঁধুনি দিয়ে, আর দিয়েছি মেথি, আর একটা তেজপাতা। ওই একটুখানি মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। যেই ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেছে, অমনি না আমি কড়াইটা আবারও ওই ওভেনে বসিয়ে দিয়ে তার ওপর থেকে এই তরকাটা দিয়ে দিলাম, মানে ফোড়নটা একদম ঢেলে দিয়েছি তেল সমেত। তারপরে কি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই খুব সহজ পদ্ধতিতে এবং সহজ পাচ্য যে খাবারটা এই গরমে একদম স্বস্তি এনে দেবে আমাদের পেটে এবং মনে, একটা এই লাউয়ের রেসিপি। তো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। সবাইকে খাইয়ে বলবে যে কেমন বললো, আর তোমাদেরও আমার রেসিপিটা কেমন লাগলো। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে যেও কিন্তু।